রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, রব্বুল আলামিন অনেক নাফরমানি করেছি, আজকেই তাওবা করছি, আর কোনোদিন বেপরদায় চলবো না, আর কোনোদিন নাফরমানি করব না। মা আপনাদেরকে বলছি, দুনিয়ার মানুষ আপনাকে ক্ষমা করতে চায় না, দুনিয়ার মানুষ আপনাকে গলা ধাক্কা দেবে। রব্বুল আলামিন বলছেন, গোলাম তোকে এত আদর দিয়ে যত্ন দিয়ে তৈরি করেছি, তোকে জাহান্নামে দেব না, তোকে জান্নাতের অধিবাসী আমি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। মায়েদেরকে বলছি, তাওবা করবেন, তাওবা করে রবের কাছ থেকে ক্ষমা নিয়ে নেবেন, পর্দা করা শুরু করে দেবেন। রব্বুল আলামিন বলছেন, মুসলিম নারীরা, তোমরা সেই মূর্খতার যুগের নারীদের মতো তোমাদের বিউটি, তোমাদের সৌন্দর্যগুলোকে ওপেন করে দেবে না। রব্বুল আলামিন বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, সেই মূর্খতার যুগে নারীদের মতো তোমাদের বিউটি, তোমাদের সৌন্দর্যগুলোকে তোমরা ওপেন করে দেবে না। তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা, তখন তোমরা পর্দা করে নেবা। ওয়ার্ডারটা কার? তার মানে আল্লাহ এখানে একটা মেসেজ দিলেন, ও মুসলিম নারীরা, তোমরা সেই মূর্খতার যুগের সেই নারীদেরকে তোমরা ফলো করতে পারবা না। ওই যুগের নারীরা নিজেদের সৌন্দর্যগুলোকে ওপেন করে দিত, তোমরা সেই নারীদের মতো তোমাদের বিউটিগুলোকে ওপেন করে দেবে না। তোমরা যখন বাইরে বের হবা, তখন তোমরা পর্দা করে নেবা। সুবহানাল্লাহ। কারণ মুসলিম নারীদের সম্মান কম না বেশি? তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। রব্বুল আলামিন আমাদের মায়েদের পেটটাকে খনি বানিয়ে দিয়েছেন, মায়েদের যত্ন নেবেন। মায়েদের পেট থেকে আবারও আল্লাহ মাই পৃথিবীর বুকে আসবে, কথা বলেন ঠিক কিনা? মায়েদের যত্ন নেবেন না, আবারও ডাকাত এই দুনিয়ার বুকে আসবে, কথা বলেন ঠিক কিনা?